এরপর থেকে আর কোনো অপশন ট্রেডার গ্রিক্স নিয়ে কনফিউজড হবে না, আমি কথা দিচ্ছি। ডেল্টা, গামা, থিটা, ভেগা, রো, এই 5টি অপশন গ্রিক্সের নাম নিশ্চয়ই শুনেছেন। অন্যান্য আরও গ্রিক্স থাকলেও এই 5টি বহুল প্রচলিত গ্রিক্সগুলি হামেশাই ট্রেডার্সদের কিন্তু কনফিউশনে রাখে। চলুন আজকে সিম্পল এক্সাম্পলের সাথে ক্লিয়ার করে নিই এই পপুলার অপশন গ্রিক্সগুলিকে। প্রথমেই আসি ডেল্টাতে। গাড়িতে স্পিডোমিটার নিশ্চয়ই দেখেছেন। ডেল্টাটাকেও ঠিক সেরকম ভাবেই কিন্তু ভাবতে পারেন, যেখানে গাড়ির স্পিডোমিটারে আমরা প্রতি 1 ঘন্টায় গাড়ি কত কিলোমিটারে চলছে দেখতে পারি। সেখানে ডেল্টার সাহায্যে আমরা কোনো অপশন প্রিমিয়াম প্রতি 1 টাকার প্রাইস চেঞ্জে কতটা বাড়বে সেটা বুঝতে পারি। অর্থাৎ কোনো অপশন কন্ট্রাক্টে ডেল্টা যদি 0.5 হয়, তাহলে বুঝতে হবে সেই স্টকে প্রতি 1 টাকা প্রাইস চেঞ্জে অপশন প্রিমিয়ামটি 0.50 টাকা করে বাড়বে। একই রকম ভাবে ডেল্টার বন্ধু গামাকে আপনি গাড়ির অ্যাক্সিলারেটরের মতন ভাবতে পারেন, যেখানে গাড়ি কত স্পিডে এগোবে তা নির্ভর করবে আপনি অ্যাক্সিলারেটরের প্যাডেলের ওপর কতটা প্রেসার দিচ্ছেন। তেমনি গামা বুঝতে সাহায্য করে যদি স্টক মুভ করতে থাকে তাহলে ডেল্টা কতটা স্পিডে বাড়বে। অর্থাৎ গামা ধরুন যদি 0.1 হয় এবং ডেল্টা যদি একই রকম ভাবে 0.5 হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে প্রতি 1 টাকা মুভে নতুন ডেল্টা হবে 0.6। কিভাবে? একটা সিম্পল ফর্মুলা মনে রাখুন, নতুন ডেল্টা ইকুয়াল টু পুরনো ডেল্টা প্লাস গামা ইন্টু স্টক কত টাকা মুভ করছে। তাহলে এক্ষেত্রে যেহেতু স্টক 1 টাকা মুভ করেছে, তাই গামার সূত্র অনুযায়ী নতুন ডেল্টা হবে 0.6। যদি 2 টাকা মুভ করে তাহলে 0.7। তবে জানি একটু অসুবিধা হয়তো হচ্ছে, তাই এই পার্টে শুধু ডেল্টা আর গামা নিয়ে আলোচনা করলাম। বাকি সহজ 3টে গ্রিক্স নিয়ে আসছি নেক্সট পার্টে।